নমস্কার বন্ধুরা, স্পিরিচুয়াল ইন্সপায়ার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের অরা ক্লিনিং এবং নেগেটিভ এনার্জি রিমুভ করার কিছু মন্ত্র পাঠ করার কথা বলবো, যার দ্বারা আপনারা নিজেদের জীবনে বেশ কিছু সমস্যা সমাধান নিজেরাই করতে পারবেন। আর চেষ্টা করবেন রোজই সময় করে এই মন্ত্রগুলি পাঠ করার। যত দীর্ঘদিন ধরে মন্ত্র জপ করতে পারবেন, ততই আপনাদের অরা ক্লিনিং এবং সেলফ নেগেটিভ এনার্জি রিমুভ হবে। যে কবার ইচ্ছে পাঠ করতে পারেন, কিন্তু মন্ত্র চ্যান্টিং অবশ্যই করবেন। তাই আমার সকল ভিউয়ারের ভালো থাকার কামনা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। প্রত্যেকদিন সকালে যারা স্নান করেন তারা সূর্য মন্ত্র মাটিতে দাঁড়িয়ে সূর্যদেবকে অর্ঘ্য দিয়ে পাঠ করতে পারেন এবং সূর্য নমস্কার করবেন। এটি তো খুবই ভালো, কিন্তু যারা সময় পাচ্ছেন না তারা সকালে উঠে অন্তত 11 বার গায়ত্রী মন্ত্র জপ করবেন। বিছানা থাকতেই করতে পারেন, সমস্যা নেই। তার ফলে দিনের শুরু থেকেই আপনাদের অরা ক্লিন হতে শুরু করবে এবং নেগেটিভ এনার্জি আপনাদের ছুঁতে পারবে না। আর যারা স্টুডেন্ট আছো তারাও সকালে লেখাপড়া করার আগে বা টিউশন ক্লাস শুরু হওয়ার আগে মনে মনে গায়ত্রী মন্ত্র কিন্তু অবশ্যই জপ করবেন। আমরা কিন্তু প্রত্যেকেই গায়ত্রী মন্ত্র জানি, তাই জপ করতে কোনো অসুবিধা নেই, জপ করবে সকলেই। এরপর যখনই আমরা স্নান করি তখন আমাদের এই আধুনিক জীবন যাপনে প্রথমেই শাওয়ার অন করে ডিরেক্ট মাথায় জল দিই। এটা একদম ঠিক নয়। এর ফলে নানান রোগ এবং নেগেটিভ এনার্জি আমাদের ধরে থাকে, যেটি আমাদের অনেক কাজকর্মে বাধা ক্রিয়েট করে। তাই আমাদের ডিরেক্ট মাথায় জল না দিয়ে আমাদের প্রথমে পায়ে জল দেওয়া উচিত এবং শরীরে মধ্যভাগ ও উপরিভাগে জল দিয়ে সবার শেষে মাথায় জল দেবেন। এরপরে আপনারা সাবান শ্যাম্পু যাই ব্যবহার করে থাকুন না কেন, প্রথমে এইভাবে স্নান করবেন, মাথায় প্রথমে জল দেবেন না। এছাড়া স্টুডেন্ট যারা আছো, স্কুল যাও, পড়াশোনা করো, লেখাপড়া করো, তারা টেস্টের জন্য, এক্সামের জন্য নিশ্চয়ই তৈরি হও। তার আগে স্টুডেন্টরা বা বড়রাও করতে পারো বিঘ্নেশ্বরায়, গণেশজির মন্ত্র বিঘ্নেশ্বরায় বা সুইচ ওয়ার্ড যাই বলো না কেন জপ করতে পারো, যেটা যে কোনো সময় যে কোনো যতবার ইচ্ছে পাঠ করতে পারো। বিঘ্নেশ্বরায় 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 এইভাবে জপ করে লেখাপড়া শুরু করতে পারো এবং পরীক্ষার হলে এক্সাম শুরু করার আগেও বা সিগনেচারটা করার আগেও বিঘ্নেশ্বরায় মন্ত্রটি জপ করে করে পরীক্ষা শুরু করতে পারো। এটি অনেকটা আশীর্বাদ প্রাপ্ত হবে, কারণ গণেশজি কিন্তু জ্ঞানের দেবতা, বুদ্ধির দেবতা। এর ফলে স্টুডেন্টদের পড়াশোনা বা লেখাপড়া মনে রাখতেও সাহায্য করবে। অবশ্যই লেখাপড়া করবে, কিন্তু একটু মন্ত্র জপ করতে পারো, দেখবে ফল অবশ্যই ভালো হবে। এরপর আমরা জীবনের বিভিন্ন সময়ে আমরা মন্ত্র জপ করতে পারি, তার ফলেও আমাদের নিজেদের অনেক সমস্যা সমাধান করতে পারি নিজেরাই। তার মধ্যে সব থেকে পাওয়ারফুল এবং ইম্পর্টেন্ট মন্ত্রগুলি হলো মহাদেবের ওম নমঃ শিবায় মন্ত্রটি। আপনারা যে কোনো সময় যে কবার ইচ্ছে ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করতে পারেন, খুব পাওয়ারফুল এবং খুব সহজ। এরপর ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটিও খুব পাওয়ারফুল। যখনই ভয় পাচ্ছেন, নার্ভাস ফিল করছেন, অবশ্যই এই মন্ত্রটি জপ করবেন এবং এর ফলেও আপনাদের নেগেটিভ এনার্জি দূর করতে পারবেন। ওম সোমেশ্বরায় নমঃ এই মন্ত্রটিও জপ করতে পারেন। এরপর আছে ওম ক্লিং কৃষ্ণায় নমঃ, ওম গাং গণপতে নমঃ, ওম ক্রিম কালিকা স্বাহা, ওম নমঃ ভগবতে রুদ্রায়। এখন অনেকেরই প্রশ্ন আসবে যে মন্ত্র কখন জপ করব। আপনারা যে কোনো কাজ করার আগে, বাড়ি থেকে বেরোনোর আগে এই মন্ত্রগুলির মধ্যে যা মন চায় অবশ্যই জপ করবেন, অথবা মনে মনে বলতে বলতে বাইরে যাবেন, কোথাও যাচ্ছেন, ড্রাইভ করছেন, নিজেরা গাড়ি চালাচ্ছেন, তার আগেও মন্ত্র জপ করতে পারেন। ভগবানের কাছে চাইতে পারেন যাতে আপনাদের ড্রাইভিং ভালো হয়, কোনো অসুবিধা না হয়। এর ফলেও কোনো নেগেটিভ এনার্জি থেকেও আপনারা মুক্ত থাকবেন এবং দীর্ঘদিন ধরে জব করলে আপনাদের অরাও ক্লিন থাকবে। এর ফলে আপনাদের যত
অরা ক্লিন থাকবে তত মানুষের কুনজর কুমন্তব্য থেকে রক্ষা পাবেন। সাপোজ আপনি একটি চাকরি করেন, কিন্তু আপনার বস খুব বদমেজাজি, তার সাথে দেখা করতে যাওয়ার আগে কিছুক্ষণ মন্ত্র জপ করতে পারেন। তার ফলে দেখবেন আপনার বসের কতটা চেঞ্জেস মাইন্ড আসবে আপনাদের প্রতি এবং আপনাদের সাথে কত চেঞ্জেস ব্যবহার করতে শুরু করবে। এবং দীর্ঘদিন জব করার ফলে দেখবেন আপনার সাথে আপনার বসের দীর্ঘ সম্পর্ক মধুর হতে চলেছে। এবং একটি কথা আমি সব ভিডিওতেই বলে থাকি, তা হলো অলওয়েজ গ্র্যাটিটিউড থাকবেন। যদি কোনোদিন আপনার ভালো যায়, ভালো সময় যাচ্ছে, অবশ্যই থ্যাংক ইউ জানাবেন, কারণ ঈশ্বরের আশীর্বাদেই কিন্তু আপনি ভালো দিন দেখবেন এবং ঈশ্বরের ইচ্ছেতেই আপনি কিন্তু খারাপ দিনও দেখেন, কারণ যাতে আপনি অভিজ্ঞতা পান এবং পরবর্তী পদক্ষেপ নিতে পারেন। আমরা প্রায় সকলেই শত্রুদের থেকে নানান অসুবিধা প্রাপ্ত হয়ে থাকি। আমাদের কিন্তু শত্রুতাও থাকে, আমাদের অরা ক্লিনিং এবং নেগেটিভ এনার্জির ওপর ডিপেন্ড করেই আমাদের শত্রু হয় এবং সেগুলিকেও রিমুভ করতে লাগে। আর শত্রুতা থেকে বাঁচার জন্য হনুমানজির একটি পাওয়ারফুল মন্ত্র হলো ওম নমো হনুমতে রুদ্রাবতারাই সর্বশত্রু নাশ সংহারণায়। এই মন্ত্রটি শত্রু নাশের জন্য খুবই পাওয়ারফুল এবং যারা হনুমানজির ভক্ত আছেন তারা অবশ্যই এই মন্ত্রটি জপ করবেন। দেখবেন কতটা ম্যাজিক্যালি আপনাদের কাজ হচ্ছে, শত্রুরা শত্রুতা করা বন্ধ করবে এবং আপনাদের আগের মন্ত্রগুলির মধ্যে যেই মন্ত্র ইচ্ছে সেই মন্ত্র জপ করেও নিজেদের শত্রু দমন করতে পারেন, কোনো অসুবিধা নেই। প্রত্যেক মন্ত্রই জপ করলে কিছু না কিছু এফেক্ট নিশ্চয়ই আপনারা আপনাদের জীবনে দেখতে পাবেন। এই মন্ত্রগুলি জপ করার দরুন নিজেরাই নিজেদের মধ্যে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন এবং এও লক্ষ্য করবেন যে আপনাদের সামনের মানুষগুলি আপনাদের সাথে কিরকম বিহেভিয়ার করছে, কতটা চেঞ্জ হয়েছে। দীর্ঘদিন ধরে যদি এইভাবে মন্ত্র জপ করেন তাহলে দেখবেন কতটা ম্যাজিক্যালি কাজ করছে। ট্রাস্ট মি, একবার মন্ত্র জপ শুরু করে দেখুন। আজকের ভিডিওর বিষয়বস্তু এই পর্যন্তই। আশা করছি আপনারা এই ভিডিও দেখে কিছুটা উপকৃত হয়েছেন এবং পরবর্তী সময় থেকে অরা ক্লিন রাখার জন্য, নেগেটিভ এনার্জি রিমুভ করার জন্য অবশ্যই মন্ত্র জপ করবেন, ডেডিকেটেডলি মন্ত্র জপ করবেন। আপনাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।